এই এই রাস্তার ডাবল লাইন করে লাভ কি? তো তুমি সাইড কেটে যাও না কে? আজকে হচ্ছে পয়লা বৈশাখ, রাস্তাঘাট একদম খালি। আর সব থেকে বড় প্যারায় আছি আমি, গাড়ির অকটেন পাই নাই। তো আমি অকটেন পাইতেছি না, আর গাড়ির অবস্থা দেখতেছি তেল একদম খুবই কম। দেখি তাছাড়া পেট্রোল পাম্পে অকটেন পাওয়া যায় কিনা। দেশে এগুলো যে কি চলতেছে, মানে অকটেনই পাওয়া যায় না। আর কখন কোন পাম্পে অকটেন পাওয়া যায় সেটাও জানা খুব দুষ্কর হয়ে গেছে। যেমন কালকে রাতে অকটেনের জন্য অনেক ঘুরলাম, কিন্তু কোনো পাম্পের ভিতর অকটেন পাইতেছি না। আগে একটা পয়লা বৈশাখের মধ্যে অন্যরকম একটা অনুভূতি ফিল ছিল। দিন যত যাইতেছে পয়লা বৈশাখের আমেজও ততটা কমে আসতেছে। যাক, এটা ভালো। আসলে পয়লা বৈশাখ মূলত এটা আগের দিনের রাজাপ্রাসাদের একটা প্রথা ছিল। মুসলমানদের ট্রেডিশনালের ভিতরে পয়লা বৈশাখটা পড়ে না। অনেক দিন পর আজকে বাইক ব্লক করতে বের হয়ে গেলাম। আর সব থেকে বেশি কষ্টের বিষয় কি জানেন? 150 জন সিরিয়ালের পর যখন আপনি অকটেন আনতে যাবেন, তখন আপনার 200 টাকার বেশি অকটেন দিচ্ছে না। আর এই 200 টাকার অকটেন দিয়ে মানে কোনো কিছুই হয় না ভাই। এইভাবে তো মানে পাম্পের ভিতর মানে 1 লিটার মেজারমেন্ট ফুললি দেয় না। আবার যদি নেই 200 টাকা, তো এটার মধ্যে কতটুকু অকটেন পড়বে এর কোনো নিশ্চয়তা নাই। তারপর ধরেন 120 টাকা করে লিটার। এটা যদি আমি পাম্প থেকে আসতে যাই, ওইখানেই পাম্পওয়ালারা চুরি করে নেয় 100 গ্রাম 150 গ্রাম তেল। তো ফুল প্রপারলি মেজারমেন্টও তো অকটেন পাচ্ছি না। এই যে খানপুর হসপিটাল। নারায়ণগঞ্জের অনেক কালকে দেখলাম হকার উঠায় দিছে। তো নারায়ণগঞ্জে হকার উঠা দেওয়ার পর নারায়ণগঞ্জের রাস্তাগুলো আসলে অনেক প্রশস্ত হয়ে গেছে। এটা বলার মতো না, ভালো লাগছে। কিন্তু এই হকারদেরকেও একটু জায়গা করে দেওয়া উচিত, কারণ তারা তো ব্যবসা করে খেতে হবে, তাই না? এই দেখেন, একটা হকার নাই, রাস্তাগুলো কত বড়। কিন্তু এইটা কতদিন থাকবে এটা হচ্ছে বড় কথা। আজকে উঠাই দিছে, হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আবার হকার বসে যাবে। আমাদের ঢুকে হ্যাঁ। কিন্তু কথা হয়েছে কি জানোস, আমি কি অকটেন পাবো কি রে? বাম দিয়া তার বেশি জাম বন্ধু, বাম দিয়ে বেশি জাম মনে হইতেছে না? ডানে দিয়ে যাই, ডানে দিয়ে গেলে একটা প্লাস পয়েন্ট কি, আমি একটু মাঠ টাওয়ারের এই জায়গাটা একটু দেখতে পারবো। এই সব হকার্স উঠাই দিছে, একটা হকার্স তো নাই। বিকেএমই অফিসের সামনে শুভ নববর্ষর।